আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোরআন শরীফের বিভিন্ন আয়াত কিংবা বিভিন্ন সূরা মুখস্থ করবেন। আমরা সাধারণত যারা জব করি কিংবা ব্যবসা করি, আমাদের জন্য এই কোরআনের আয়াত কিংবা সূরা মুখস্থ করাটা হচ্ছে খুবই চ্যালেঞ্জের। তারপরেও যদি আমরা ছোট ছোট সময়কে নির্দিষ্ট জায়গায় কাজে লাগাই, তাহলে অবশ্যই রেজাল্ট পাওয়া সম্ভব। তো তার এই ধারাবাহিকতায় আমি এর আগে সূরা মুলক আমি মুখস্থ পারতাম না। পরবর্তীতে আমি ধাপে ধাপে যখনই সময় পেয়েছি, এবার দিনে যখন একবার কোরআন তেলাওয়াত করি, তখন সূরা মুলকের প্রতিটি আয়াত চেষ্টা করে মুখস্থ করার জন্য। আল্লাহর রহমতে 1 মাসের মাথায় আমি সূরা মুলক মুখস্থ করতে পেরেছি। তো সেজন্য আমি চাই, যেহেতু আমি পারছি, এটা আপনাদের পক্ষেও সম্ভব। আর আমাদের যদি এই ধরনের কোনো নিয়ত থাকে যে পুরো কোরআন আমরা মুখস্থ করব, সেটা আজকে নয়, আগামী 10 বছর পর যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, অথবা 20 বছর পর, প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট সময় ধরে 5 মিনিট 7 মিনিট যতটুকু পারি চেষ্টা করব এক জায়গা থেকে পড়ার, এক আয়াত মুখস্থ করার। যদি আমরা প্রতিদিন ন্যূনতম একটি আয়াত মুখস্থ করি, তাহলে আমরা বছরে 365 আয়াত মুখস্থ করতে পারব। আমরা 3 বছরে 1000 আয়াতের কাছাকাছি মুখস্থ করতে পারব। পবিত্র কোরআনে 6000 আয়াত রয়েছে। 3 বছরে যদি 1000 আয়াত মুখস্থ করি, তাহলে আমাদের 6000 প্লাস যে আয়াত রয়েছে, এই এই 6000 আয়াত মুখস্থ করতে 318 বছর লাগবে। এখন কথা হচ্ছে যে আমাদের ব্রেন কিন্তু 18 বছর শার্প থাকবে না। তো যারা যদি কেউ এই ধরনের নিয়ত করেন, তাহলে আপনি যদি পবিত্র কোরআন মুখস্থ নাও করতে পারেন, এর আগেই যদি আপনি মৃত্যুবরণ করেন, এমনও হতে পারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাফেজদের কাতার আপনাকে রাখতেও পারে। তো চেষ্টা আমরা করে যাচ্ছি, চেষ্টা করার দায়িত্ব আমাদের, বাট রেজাল্টটা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তো আমি দেখাবো আপনাদেরকে কিভাবে মূলত মুখস্থ করা যায়। তো আমি গতকালকে সূরা আর রহমান আমি পড়েছি, কতটুকু মুখস্থ করতে পেরেছি গত কয়েকদিনে, সেটা আমি তেলাওয়াত করে এখন আপনাদেরকে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির